ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার উপর যে নিষেধাজ্ঞা এতদিন ধরে বলবৎ ছিল, সেই দেওয়ালে প্রথম ফাটল ধরতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রথমবার বিদেশের মাটিতে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট হাতে নামতে। এই খবর যদি সত্যি হয়, তবে ভারতীয় ক্রিকেটে তৈরি হবে নতুন এক অধ্যায়। আর এই খবর নিয়ে এখন তোলপাড় পুরো ক্রিকেট দুনিয়া। এতদিন ধরে একটা নিয়ম অটল ছিল, ভারতের কোনো ক্রিকেটার চাইলেও বিদেশের কোনো লিগে খেলতে পারতেন না, কারণ বিসিসিআই কখনোই তার অনুমতি দেয়নি। যে মুহূর্তে কোনো খেলোয়াড় দেশের ক্রিকেট থেকে অবসর নেন, তবেই তিনি বিদেশে খেলতে পারেন। যেমন রায়না, উথাপ্পা, হরভজন সিং কিংবা ইরফান পাঠান, এরা অবসর নেওয়ার পরই বিদেশি লিগে অংশ নিয়েছিলেন। কিন্তু এবার যা ঘটতে চলেছে সেটা নজিরবিহীন। প্রথমবার সক্রিয় ভারতীয় ক্রিকেটারদের দেখা যেতে পারে বিদেশের এক টি-20 লিগে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ঘোষণায় এখন আগুন লেগেছে ক্রিকেট মহলে। তারা ঘোষণা করেছেন, আশা করা হচ্ছে এই বছর প্রথমবার ভারতীয় ক্রিকেটাররাও খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এলপিএল এর ষষ্ঠ সংস্করণ শুরু হবে 1 ডিসেম্বর থেকে। মোট 6টি দল, 24টি ম্যাচ, এবং এবারই প্রথম সেই লিগে দেখা যেতে পারে ভারতের জার্সির তারকাদের। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আরও জানিয়েছেন, ভারতীয়দের অংশগ্রহণ এই টুর্নামেন্টে এক আলাদা মাত্রা যোগ করবে, আর তাতে দর্শকদের মধ্যে তৈরি হবে এক বিরাট উত্তেজনা। কিন্তু প্রশ্ন একটাই, কোন ভারতীয় ক্রিকেটাররা খেলবেন? এবং বিসিসিআই কি সত্যি এই নিয়মে শিথিলতা আনছে? বিসিসিআই এখনো পর্যন্ত মুখ খোলেনি, তবে ক্রিকেট মহলের গোপন সূত্র বলছে বোর্ড এবার কিছু নির্বাচিত খেলোয়াড়কে বিশেষ অনুমতি দিতে পারে, কারণ সামনে আন্তর্জাতিক ব্যস্তসূচি থাকলেও বেশ কিছু ক্রিকেটার আছেন যারা রিজার্ভে কিংবা বর্তমানে দলে নেই। তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো শ্রীলঙ্কার এই লিগে সুযোগ পাবেন। তবে বোর্ডের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত সবটাই অনুমান। তবে একটা জিনিস নিশ্চিত, যদি এটা সত্যি হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৈরি হবে এক নতুন অধ্যায়। এদিকে আরেক দিক থেকে এসেছে এক স্বস্তির খবর। দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত ফিরতে চলেছেন মাঠে। সেই ইংল্যান্ড টেস্টের কথা মনে আছে তো, যেখানে ক্রিস ওকসের এক বল সোজা গিয়ে লাগে পান্থের পায়ে। হাড়ে চির যন্ত্রণায় কাতর তিনি, তবুও পরের দিন ব্যাট হাতে নামেন। অসাধারণ সেই লড়াকু মানসিকতা আজও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। এরপর থেকে চলেছে রিহ্যাব, চিকিৎসা, লম্বা অপেক্ষা। আর এখন শোনা যাচ্ছে চলতি অক্টোবরে রঞ্জি ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামতে পারেন পান্ত। বিসিসিআই সূত্রে খবর, 10 অক্টোবরের মধ্যে তিনি ম্যাচ ফিট হতে পারেন। যদি বোর্ডের মেডিকেল টিম সবুজ সংকেত দেয়, তাহলে খুব তাড়াতাড়ি দেখা যাবে তাকে 22 গজে ছক্কা হাঁকাতে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে জানিয়েছে, পান্ত যদি ফিট হন, তাহলে তিনি নেতৃত্ব দেবেন দিল্লিকে। তবে প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না তাকে, কিন্তু 25 অক্টোবর থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেন। সবকিছুই নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্স থেকে অনুমতি পাওয়ার উপর। আর যদি সব ঠিকঠাক চলে, তাহলে নভেম্বরে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন ঋষভ পান্ত। এদিকে ভারতীয় ক্রিকেট টিম এখন পুরোপুরি রিল্যাক্স মোডে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র 2.5 দিনেই জয়, ফলে মিলেছে অতিরিক্ত বিশ্রাম। এই ফাঁকে টিমকে একটা বিশেষ চমক দিলেন কোচ গৌতম গম্ভীর। নিজের দিল্লির বাড়িতেই আমন্ত্রণ জানালেন পুরো দলকে। হ্যাঁ, শুধু খেলোয়াড়ই নয়, সাপোর্ট স্টাফ, ম্যানেজার, সবার জন্যই ছিল নিমন্ত্রণ। 8 অক্টোবর দুপুরে অনুশীলন শেষে সবাই যাবে গম্ভীরের বাড়িতে নৈশ ভোজে। উদ্দেশ্য একটাই, টিমের মধ্যে ঐক্য, বন্ধুত্ব আর স্বচ্ছন্দতা গড়ে তোলা। গম্ভীর জানেন সামনে আসছে কঠিন সব সিরিজ, অস্ট্রেলিয়া সফর, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আর তারপর টি-20 বিশ্বকাপ। তাই তার বিশ্বাস, দলের মধ্যে যদি বন্ধন মজবুত হয়, তবে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তারা দাঁত ফেলে লড়বে। তাহলে একদিকে পান্তের প্রত্যাবর্তন, অন্যদিকে বিদেশি লিগে ভারতীয়দের সম্ভাব্য অভিষেক, আর তার মাঝেই
গম্ভীরের একতার বার্তা। ভারতীয় ক্রিকেট এখন যেন নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই সব কিছুর মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, বিসিসিআই কি সত্যিই বদল আনছে তার পুরনো নীতিতে, নাকি এই খবরও থেকে যাবে শুধুই জল্পনায়? সময় তার উত্তর দেবে। ততদিন পর্যন্ত টিএসপিএন বাংলার সঙ্গে থাকুন আর পেয়ে যান ক্রিকেট দুনিয়ার সবশেষ আপডেট, বিশ্লেষণ আর নাটকীয় মুহূর্ত। ধন্যবাদ।